এক্সাইটেড। প্রথমবার আমাদের যেহেতু কোনো স্পেশাল স্ক্রিনিং হয়নি, প্রিমিয়ার হয়নি, তো আজকের দিনটা ভীষণই স্পেশাল আমাদের ছজনের কাছে। থ্যাংক ইউ। এবং আলাদাই ভালোবাসা পেয়েছো এবং আমরা দেখেছি হল ভর্তি দর্শক এবং কাঁদতে কাঁদতে বেরিয়েছে তারা। কি বলতে চাইবে? হ্যাঁ, আমার মনে হয় যখন একটা ছবি কোথাও সত্যি সত্যি ভেতরে গিয়ে নাড়া দেয় তখন দর্শক তার রেসপন্স করে। এটা আমরা বারবার দেখেছি। এক ধরনের ছবি, সেই ক্রাইম থ্রিলার আর সেই মানে সেই বকা প্রেমের গল্প, এসব দেখতে দেখতে দর্শক ক্লান্ত। দর্শকের নতুন কিছু দরকার, নতুন কিছু দেওয়ার সাহস কারুর থাকে না। রঞ্জনরা ছজন যে দারুণ সাহস করে এটা করেছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং সেই জন্যই আমি এটা নিবেদনও করছি, প্রেজেন্ট করছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আরিউন আর এই ছেলেটা একাধারে অভিনয়, অ্যাসিস্ট্যান্ট জাজ, আরও কি 10 জন চুরি করেছিল সব, মানে এইভাবেও করা যায়। এই যে একটা গান আছে না, এভাবেও ফিরে আসা যায়, আমি বলছি এভাবেও ছবি করা যায়। যেখানে বাংলা অর্ক সৌরভ, সবাইকে ডাকতে হবে, এখানে সবাইকে ইনভাইট করতে হবে। তাড়াতাড়ি চলে সর্বের সঙ্গে জানাচ্ছি যে এই আরো 1.5 মাস ধরে টি শার্টটাকে কেচে ধুয়ে আমাদের পড়তে হচ্ছে, আমাদের প্রত্যেককে ছজনকেই, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের আদরে, আপনাদের ভালোবাসায়। আমি অনেকটা দেরি হয়ে গেছে, আমি শুধু একটা কথাই বলতে চাই। অঞ্জন বাবু আমাদের একজন মুখ্য, আমাদের প্রযোজক অঞ্জন বোস, অরোরা ফিল্ম কর্পোরেশনের তরফ থেকে এবং চ্যানেল বি এন্টারটেনমেন্টের তরফ থেকে বজরংলাল আগরওয়াল এই ফুলের তোড়াটি এনেছেন আমাদের এক নবাগতার জন্য। তিনি নবাগতা এখানে, এবং তিনি প্রথমবার ছবি উপস্থাপনা করছেন, নিবেদন করছেন, এবং আমার খুব গর্ব যে তার ছবি ইতি মৃণালিনীতে আমি নবাগত ছিলাম এবং আমার ছবি অদম্যতে তিনি নবাগত। ইট ইজ আর অনার, প্রিভিলেজ, প্রাইড যে অপর্ণা সেন আমাদের একজন দিকপাল এবং আমার নিজের জীবনের একজন ধ্রুবতারা, তিনি এই ছবিটি নিবেদন করতে রাজি হয়েছেন। এবং অনেক অনেক কিছু না, আর অনেক অনেক কিছু না, এই নয় তো মানে বুকেস, ব্রিকব্যাগস যা থাকবে সব নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত থাকবো। এবং ছবিতে যা বলা, যা করা সবটাই আমরা আর কি বলে দিয়েছি ছবিতে। এবং এই যে পলাশ, আমি আমার আর কি ক্রুদের এবং কাজকে ইন্ট্রোডিউস করে দেবো। একদম ডান দিকে আছে দীপ্তর, যে ভয়েস করেছিল তমাল বাগ, সেও থিয়েটারের ছেলে। তমাল আমাদের চিত্রগ্রাহক, স্টিল ফটোগ্রাফার, এটা ওর প্রথম কাজ। অর্কপ্রভু দাস আমাদের পলাশ। আরিউন ঘোষ, আরিউন ছবিতে পলাশের কাজ করেছে এবং আমার ডিরেক্টর অ্যাসোসিয়েট ছিল, দীর্ঘ 8 বছর আমাকে অ্যাসিস্ট করেছে এই ছবিতে। ও দেশলাইগাঠি র্যাপটাও ওই গিয়েছে, এবং একটি কুড়ি ঘরের যে আপনারা ফাইট সিকোয়েন্স দেখিয়েছিল, দেখানো হয়েছে, সেটা কোরিওগ্রাফ করেছে। তারপর অর্ক আর আমি সেটাকে শর্ট ব্রেকডাউন করেছিলাম। এবং অপর্ণা সেন আমাদের নিবেদক, আমি অঞ্জন, বজরংলাল আগরওয়াল আমাদের একজন প্রযোজক, ইনি আমাদের মিউজিক ডিরেক্টর অভিজিৎ কুন্ডু, খুব ভালো কাজ করেছে অভিজিৎ। আমাদের সহ প্রযোজক সুকেশ আগরওয়াল, আমাদের এডিটর এবং কালারিস্ট কৌশিক রায়, আমাদের সুন্দরবনের হোতা, যে ছাড়া ছবিটা হতো না। আমি সবসময় বলি যে আরিউন এবং অর্ক না থাকলেও অন্য কাউকে দিয়ে হয়তো করা যেত, কষ্ট হতো করতে, কিন্তু আর্যগিরি না থাকলে ছবিটা আমি করতেই পারতাম না। সুন্দরবনে ওর গ্রামেতেই আমরা 4 মাস থেকে 6 জনে মিলে ওর বাড়ির অন্য ধ্বংস করে ছবিটা করেছিলাম। আমাদের আরেকজন ভাই সূর্য মাত্রাজি, 6 জনের একজন। আমাদের আরেকজন পলাশ, শুনি, হ্যাঁ, অঞ্জন বোস। অঞ্জনদা অরোরা ফিল্ম কর্পোরেশনের শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, এবং আমাদের যিনি আর কি ছবিটা ডিস্ট্রিবিউট করতে সাহায্য করেছেন রুদ্র মল্লিক। আপনাদের কাছে একটাই আবেদন, একটাই নিবেদন, যেভাবে আপনারা আমাদের এই 5 সপ্তাহ পার করলেন, সেইভাবেই আপনারা চেষ্টা করুন যাতে আমরা 50 দিন অবধি পৌঁছতে পারি, এবং এইভাবেই যাতে আমাদের ছবিটা কন্টিনিউ করতে পারে। সমাজ মাধ্যমে লিখুন ইত্যাদি। রিনাদি, তুমি একটু কিছু বলো, ফাইনাল ওয়ার্ডস। আমার কিছু ছবি যে তৈরি হয়েছে,
অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। সবাইকে প্লিজ বলবেন যাতে এই ছবিটা চলে, এইরকম ধরনের ছবি চলা উচিত যেটাকে আমি বলবো পিওর সিনেমা। এটা শুধু যে গল্প একটা এর মধ্যে রাজনীতিটা বড় কথা আমার মনে হয় নয়, এটা হচ্ছে সার্ভাইভাল, দ্য হিউম্যান স্পিরিট, তার সার্ভাইভাল, সেইটাই আমার মনে হয়েছে যে একটা বিরাট বড় ব্যাপার। এবং সেটা সব দিক থেকে বেরিয়েছে, মানে তার অভিনয়, চিত্রগ্রহণ, তার সাউন্ড রেকর্ডিং, এডিটিং, সমস্ত কিছু, ইমেজিং, সব কিছুর মধ্যে দিয়ে বেরিয়েছে। এই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এসে দেখার জন্য। আমাদের মধ্যে সেজুদিদি, যিনি আমাদের পলাশের মায়ের রোল করেছিলেন, তিনি থাকতে পারেননি, কিন্তু যিনি কণ্ঠ দিয়েছিলেন সাথী রায়। সাথীদি তুমি কোথায়? সাথী রায়, তিনি আমাদের মধ্যেই আছেন। ঠিক আছে, ঠিক আছে। এটার মধ্যে কোনো সেন্টিমেন্টালিটি নেই, এটার মধ্যে কোনো রকমের এটাকে সুন্দর করার চেষ্টা, এমবেলিশমেন্ট, এগুলো কিচ্ছু নেই। একেবারে মানে কী বলবো, দগদগে যা সত্যি তাই। এটা একটা খুব, এবং তার সত্ত্বেও সেটা শিল্পোত্তীর্ণ, তার সত্ত্বেও সেটা নান্দনিকভাবে উত্তীর্ণ, এটা খুব কঠিন কাজ। এখন যা অবস্থা তাতে ছবি বানানোটাই খুব ডিফিকাল্ট হয়ে উঠেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আমাদের দেখাচ্ছে রাস্তা, যেভাবে নধরের বেলা চলছে এবং অদম্য চলছে। নথের বেলা দিক মানে কীভাবে মানে পরিবেশনার দিক থেকে একটা নতুনত্ব। আমি ছবিটা এখনও দেখিনি, ছবিটার গুণাগুণ জানি না, কিন্তু এই ছবিটা যেমন যেভাবে প্রচারটা হলো, যেভাবে ছবিটা শুটিং হয়েছে, ঠিক সেই রকম গেরিলা স্টাইলে প্রচারটাও তো হলো, মানে একদম নন্দনে লোকের কাছে ধরে ধরে বলা। আর তাছাড়া ওয়ার্ড অফ মাউথের মতন তো মানে অতটা শক্তিশালী প্রচার আর কিছু হতে পারে না যতটা ওয়ার্ড অফ মাউথ। লোকের দেখছে, লোকের ভালো লাগছে, একে অপরকে বলছে, ছবি ছড়িয়ে যাচ্ছে। এই একদম আস্তে আস্তে আগুন জ্বলার মতন এই ছোট্ট দেশটা চিঠি থেকে আগুন জ্বলে যাচ্ছে। আরেকটা অদম্য থেকে বেরোলাম, এক্ষুনি ছবিটা কেমন সেটা নিয়ে বলার মতো মানসিকতা নেই, কারণ ছবিটা অসম্ভব একটা, প্রথমত বলবো কঠিন ছবি। এবার ছবির মাধ্যমে কি বলা হয়েছে, কী বক্তব্য, সেটা যারা ছবি দেখবেন তারা বিচার করবেন। যেহেতু রঞ্জনের প্রথম ছবিতে আমি অভিনয় করেছিলাম, রঞ্জনকে আমি বহুদিন ধরে চিনি, কাজেই খুব ছোট্ট একটা ইউনিট নিয়েও কাজ করেছে সেটা আমি জানতাম আগে থেকে। এবং যে জায়গায় গিয়ে কাজটা করেছে, সুন্দরবন অনেকটা শুটিং হয়েছে এবং যেভাবে শুটিংটা করেছে, আমি যদি শুধু টেকনিক্যাল দিকটার কথাই বলি, আমি বলবো অসম্ভবকে সম্ভব করেছে। এবং ছবিতে যারা ছিল, আমি অভিনয় যে করেছে, যাকে আমরা মূল চরিত্র দেখি, বা যারা ছবির কাজে আছে, তারা যে কী কঠিন একটা কাজ করেছে। আমরা যেহেতু সিনেমার কাজে আছি, সেটা অভিনয় হোক বা অন্যান্য যে কাজগুলো হোক, সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা আছে। তারপর সেই জন্যই বলছি, একটা অসম্ভব কঠিন কাজ ওরা করেছে। এবার বাকি এই ছবিটা দেখে কি মনে হলো, কী বক্তব্য, কী মতামত, সেটা আমার মনে হয় প্রত্যেকটি দর্শক তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করুক, এবং এই ছবিটা ম্যাচিওর দর্শকদের জন্য বলে আমার মনে হয়েছে। তবে রঞ্জনের এই যে স্বপ্ন দেখাটা চালু থাকুক, এটা আমি মনে প্রাণে চাইব। এবং যেভাবে ও কোনো রকম মানে স্বপ্নকে ধরার জন্য তো আমরা প্রচুর পরিশ্রম করি, তো সেইটা যে রঞ্জন চালিয়ে যাচ্ছে এবং গোটা দলকে, মানে হচ্ছে ছোট্ট টিম হলেও তাদের যে পাশে পেয়েছে, সেটা একটা মারাত্মক।